রাজ্যটাকে 30 বছরের প্রেসিডেন্ট, সফল রাষ্ট্রনায়ক ছিলাম। 30 বছরের বাদশাহী লাত্তি মেরে ফেলে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত হাসিল করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতের বাদশা হওয়ার জন্য এই গাছতলার মধ্যে এসেছি। মুসাফির জানিয়ে দিলাম, একজনের খাবার দুজনে কখনো বন্টন করে খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একা একা জান্নাতি খাবার না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোনো নিয়ামত আমি ভক্ষণ করব না। হয় রোজা রাখবো, না হয় উপবাস থাকবো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই ছেলেরা কথা বলো কেন? কি অসুবিধা হচ্ছে আপনাদের? পার করবি বান্দা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, and I Allah created not the jinns and human except that showed me alone. আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি দাসত্ব আর গোলামি, আমার ইবাদত বন্দেগীর জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এমনও বাদশা ছিল, এমনও রাজত্বের দেশের প্রেসিডেন্ট ছিল যারা সমস্ত পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দান করেছিলেন যে এরা পৃথিবী শাসন করবে। কথা বলুন ঠিক না বেঠিক? হযরতে সুলাইমান আলাইহিস সালাম সমগ্র পৃথিবী শাসন করতেন। সুবহানাল্লাহ বলেন। অর্ধেক পৃথিবী শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন উমর। কথা বলুন ঠিক না বেঠিক? 2,55,00,000 বর্গ কিলোমিটারের মালিক ছিলেন, শাসন স্টেটের মালিক ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর। কিন্তু তিনিও পৃথিবীর জমিনে থাকতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ থাকতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র একক মালিকানার মালিককে আল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর হাবিব বলেন, আউয়ালুকা নুতফাতুন কাদিরা ওয়া আখিরুকা জিফাতুন মাদিরা ওয়া আনতা বাইনা যালিকা আযীরা। তিনটি কথার উপর কথা বলবো, বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সকলে কোন আমিন। এর আগে একটু ইন্ট্রোডাকশন বোঝানোর জন্য বলতেছি। একজন প্রেসিডেন্ট ছিলেন, বাদশা ছিলেন, পৃথিবীতে খুব শৌখিন, যার নাম ছিল, আপনারা নাম বললে চিনবেন, যিনি ছিলেন বলক দেশের বাদশা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি 12টা রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন। কয়টা রাজ্যের? এমন বাংলাদেশ কয়েক ডজন একত্রিত করলে যত বড় তত বড় তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি স্বর্ণের প্লেটে খাইতেন, সোনার পালঙ্কে ঘুমাইতেন, স্বর্ণের জুতা পরতেন। হঠাৎ করে ওনার বাসভবনে একদিন এক ভিক্ষুক ঢুকছে চিরা জামা নিয়ে। তো গেটের দারোয়ান বলতেছে, কে? এমনিতে ভিক্ষুক বলে, আমি এসেছি প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করব। দারোয়ান মনে মনে চিন্তা করে, ওরে কি বলবো, কই অনুমতি টনুমতি বুঝি না। দারোয়ান ভাবতেছে, এক সপ্তাহ আগে যে লাগা বাড়িতে লোক মারা গেছে, আজরাইল মনে হয় আবার ইবারই চিন্নে আমার বাড়িতে মনে আইছে। বাচ্চারা ডাক দিছে, বাচ্চা কই কি? কই তাড়াতাড়ি উঠেন। কই কেন? কে? এক বৃদ্ধ লোক আইছে। কই কেন আসছে? কই বুঝতে পারি নাই, মাতের স্টাইল বেশি সুবিধা না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনিতেই বাদশা ইব্রাহিম ইবনে আদম বলে, আজরাইল নাকি? কই ওইলে ওইতেও পারে, ওইলে হইতেও পারে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ কথা বলবে না, এভরিবডি অফ সাইলেন্ট। কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আর আপনাদের বসতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল ইখলাসু লিল্লাহি ফি আমালি, আল্লাহর ভালোবাসার জন্য বসতে হবে। সূরা, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট বাইরিয়া ভিক্ষুককে জিজ্ঞেস করে, কিসের জন্য এসেছেন? ভিক্ষুক ডাক দিয়ে বলে, ইয়ারে ইব্রাহিম ইবনে আদম, এই রাস্তা দিয়ে যেতেছিলাম,
কত সুন্দর তোমার মুসাফির খানা দেখা যায়। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, এটা মুসাফির খানা না যে তুমি এখানে বিশ্রাম করবা, এটা আমার নিজস্ব মালিকানা বাসভবন রে। সুবহানাল্লাহ, এটা আমার নিজস্ব মালিকানা বাড়ি। আমরা তো আসুন না, টাকাওয়ালা মানে সুন্দর বাড়ি বানায়, কথা কন না। এটা হইল অস্থায়ী পৃথিবী। এটা কি? আমরা সকলেই অস্থায়ী পৃথিবীতে আছি। বাদামিয়া যারে বলে, কি বলে? আমরা তো একজন একজনের গালি দেয়, এই বেটা তুই দেশের বাদামিয়া। আসলে মূলত যে গালি দেয় বাদামিয়া আসলে প্রকৃত বাদামিয়া, কেউ স্থানীয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অল প্রেজ বিলং টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। ইউ ওয়েল অন উই ওয়ারশিপ এন্ড ইউ ওয়েল অন উই আস্ক ফর হেল্প। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই মিয়া, এটা বাসভবন না, এটা প্রেসিডেন্ট ভবন, এটা আমার নিজস্ব মালিকানা। বুকো তাফা দিয়া কথা কোন ঠিক না বেটি? আমরা তো সেই রকম ধরনের অহংকারের মানুষ আসেনি, আরো জোরে কয় আসেনি। এই বেটা কোন গোষ্ঠীর সাথে লাগছ বুঝোস নি, আর দিক গুড়া গুড়া করিলি। এটা আমার নিজস্ব বাসভবন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তোমার নিজস্ব বলতে কিছু নাই। এই ঘর বাড়ি টাকা পয়সা যা আছে সমস্ত কিছুর মালিক কে? রাব্বুল আলামিন। চিৎকারে মেরে কন্যা সুবহানাল্লাহ। এই ছেলেরা, আমার দিকে একটু লক্ষ্য করুন প্লিজ। আমার কথা কি আপনারা বুঝেন? খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটি কথাও বাড়িয়ে বলবো না, কোরআন থেকে বলার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ বলেন। ভিক্ষুকটা ডাক দিয়ে বলেন, রে ইব্রাহিম, তোমার মালিকানা যদি হয়, মালিক যদি তুমি হও, রে ইব্রাহিম দুইটা প্রশ্ন করব রে। ইব্রাহিম বলে, কি প্রশ্ন? বলে, আজ থেকে 50 বছর আগে এই বাড়িতে কে মালিক ছিল রে ইব্রাহিম? কই আজ থেকে 50 বছর আগে আমার বড় আব্বা ছিল। বলে, তারপর কে? বলে, আমার দাদা। তারপরে কে রে? বলি, এরপরে আমি। বলে, এরপরে আমার আব্বা। বলে, তারপরে কে? বলে, আমি ইব্রাহিম। বলে, এরপরে 50 বছর পরে এই বাড়িতে কে মালিক থাকবে? ইব্রাহিম। ইব্রাহিম ইবনে আদম 12টা রাজ্যের বাদশা ডাক দিয়ে বলে, 50 বছর পরে এই বাড়িতে আমি থাকবো না, আমার ছেলেও থাকবে না। ছেলের ঘরে নাচি নশা হয়তো থাকবে, তারা আমারে চিনবে না। ভিক্ষুকটা দুই চোখের ফানি ছেড়ে দিয়ে আর কান্দে ডাক দিয়ে, ইব্রাহিম, যে ঘরের মালিক বদলায় রে, এটা মালিকানা হয় না, এটাও মুসাফির খানা, আর গাছতলাও মুসাফির খানা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাও মুসাফির খানা, গাছতলাও মুসাফির খানা। হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, দুনিয়ার তো টাকা সম্ভবই না। পালঙ্গের উপরে বইয়া তসবি টিপতেছে, স্বর্ণের পালং। কিসের পালং? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া
ওয়াহুয়াল আজিজুল গফুর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে মৃত্যু দিয়েছি, তারপরে তোমাদেরকে জীবন দিয়েছি। আমরা বলি কি আগে কি মৃত্যু, আল্লাহ বলেন আগে তোমাকে জীবন দিয়েছি, তারপরে কি দিয়েছি? মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি স্বর্ণের ফালঙ্গের উপরে বইয়া বইয়া তসবিহ টিপা শুরু করছেন। কি টিপা শুরু করছে? তসবিহ, আল্লাহর নাম শুরু করছে। না, গভীর নিশিরাত্রি হয়ে গেছে, রাত্র ৩টা অথবা ৪টা। ছাদের উপরে কে জানি টুক 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 করে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলেন, আরে ইব্রাহিম। প্রেসিডেন্ট ডাক দিয়ে বলেন, ছাদের উপরে কে? জবাব দেয়, আরে ইব্রাহিম ছাদের উপরে কে? মাঠে গোড়া হারিয়েছি, গোড়া তোগানোর জন্য মাঠের মধ্যে গোড়া তোগাই নাই, ছাদের উপরে গোড়া তোগাইতেছি। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, মাঠে গোড়া হারাইলে ছাদে গোড়া পাওয়া যায়, এটা কোন ব্যাকলে বলে রে? চিৎকার মেরে বেয়াদব দাসী বলে, ইব্রাহিম মাঠে গোড়া হারাইলে ছাদে যদি গোড়া না পাওয়া যায়, অহংকারের পোশাক পইরা স্বর্ণের ফালঙ্গ বইয়া বইয়া তসবিহ টিপা আল্লাহর মারিফত কোনোদিন হাসিল করা সম্ভব না। আল্লাহর মারিফত অহংকারের চাদর পইরা জমিদারের বিছনায় বইয়া আল্লাহর মারিফত তালাশ করা কখনো সম্ভব? ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি জংলায় চলে গেছে। 30 বছরের প্রেসিডেন্টের দায়িত্ব ছিল। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই আসল বাচ্চাকে, আসল বাচ্চাকে আল্লাহ। গিয়া দেখেন জঙ্গলের ভিতরে এক লোক আল্লাহ আল্লাহর জিকির শুরু করছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু ইসমে জাতের জিকির, লা ইলাহা লা জোরে লা ইলাহা লাহ লা ইলাহা লাহ লা ইলাহা লা। তুমি আদম হাওয়া বানাইলা, মৌলা দুনিয়াতে পাঠাইলা। তুমি আদম হাওয়া বানাইলা, মৌলা দুনিয়াতে পাঠাইলা। আহা 300 বছর পরে দুয়া কবুল, 300 বছর কবুল নূরের নবীর ওসিলায়। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকলে সুমা দিছেন না কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমা দেওয়ার কোরআন শরীফে কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাব আয়াত নাম্বার 6, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, দ্য প্রফেট ইজ ক্লোজার টু দ্য বিলিভার দেন হেয়ার অন সিলভেস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, যতক্ষণ পর্যন্ত রাসূলকে জানের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে। কে বলেছেন? আয়াত নাম্বার 21 সূরাতুল আহজাব আয়াত নাম্বার 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, indeed in the messenger of Allah you have a good example to follow for him who hopes him Allah and the last day and remember Allah much. যদি কাউকে ফলো করতে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফলো করার জন্য শুধু বলিনি, তোমাদের জন্য ইত্তিবা করা, রাসূলুল্লাহকে ফলো করা, ভালোবাসা তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর ইশক যার ভিতরে থাকবে আর সে আজিমে তার কণ্ঠ পৌঁছে যাবে। দুনিয়াতে হাঁটলে জান্নাতে তার আওয়াজ শোনা যায়। যদি রাসূলের প্রেম, তার মহব্বত ভিতরে ইশক থাকে, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে জীবন মৃত্যু দিয়েছি আর তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কে কর্মের মধ্যে কে উত্তম হয়। আমরা কেউ বাড়ি বানাই, কেউ ছেলেটাকে আমেরিকা পাঠাই, কেউ টাকা পয়সা রোজগার করি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়া মিন যাহাবিন লা আহাব্বা আইয়াকুনা লাহু সানিয়া। আদম সন্তানের এক পাহাড় স্বর্ণ হলে বলবে যে আরেকটা পাহাড় স্বর্ণর দরকার। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই মুখ কখনো ধন সম্পদের দ্বারা ভরবে না। এই মুখ একমাত্র পৃথিবীর টাকা পয়সায় তার চাহিদা শেষ হবে না যতক্ষণ পর্যন্ত তার মুখে, তার পেটে যতক্ষণ পর্যন্ত কবরের মাটি না পৌঁছে। কথা বলুন ঠিক না বেঠিক? এমনও মানুষ আজ বাড়ি খোলায় রয়েছে, পাশের বিল্ডিং এ ঘুমে, পাশের ঘরে ঘুমে, কিন্তু সে মাহফিলে আসে নাই। শয়তান আল্লাহর সাথে কম্পিটিশন করেছে। হে আল্লাহ, ইন্না ইবলিসা লিরাব্বিহি ক্বালা লিইজ্জাতিকা ওয়া জালালি। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, হে আল্লাহ, নিশ্চয়ই তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়তের কসম, ক্বালা লা আবরাহু ফি বানি আদম মা দামাত আল আরওয়াহু ফীহিম। ফাকাল আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়তের কসম, যতক্ষণ পর্যন্ত আদমের দেহের রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে পথভ্রষ্ট করবই, ভালো কাজ থেকে মন্দ কাজের দিকে আমি প্রভাবিত করবই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাল আল্লাহ, আমি আল্লাহর ইজ্জতের কসম, ফাবিইজ্জতি, আমি আল্লাহর ইজ্জতের কসম। আল্লাহ নিজে বলেছেন, ক্বালা লা আবরাহু আগফির লাহুম মা আস্তাগফারুনি। আমার আদম সন্তানের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে আর আমাকে ডাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিব এবং তাকে নিষ্পাপ মাসুম বানাইয়া গাইডাস টু দা রাইট পাথ, জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা ইবলিস শয়তান আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছে। আল্লাহও প্রতিজ্ঞা করেছেন, ইবলিস তুই যদি চাস আমার বান্দাকে জাহান্নামে নিতে 100 বছর চাবি দিবি, বাড়ি খালার একটা মাহফিলে আসবে, হুজুরের কথা শুনে যদি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিব। तमाम জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ maaf করে দেব। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে দেখলেন ভিক্ষুক বসে বসে আল্লাহর জিকির করে। মাল দৌলত তন ফরজ তারা হালাল, মুলকে মাওলা জুল জালাল মন ফানায়ে জুল জালাল। হঠাৎ করে জান্নাতি খাবার আসছে, তিনি খাবেন। ভিক্ষুক বলে, ভাই আসুন আমরা দুইজনে বন্টন করে খাই। মেহমান রে খাওয়াইলে খুশি হন কে? আইয়ুহান নাসু আফসুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ বলেন। তোমরা মানুষকে বেশি বেশি খাদ্য দান করো আর যেখানে মানুষ পাও তাকে সালাম দাও, এটা হলো উত্তম। সুবহানাল্লাহ বলেন। কি কথা বলেছেন কে? রাসূল বলেছেন, ফামান রাকিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আর যেই ব্যক্তি আমার কথা মানবে সে আমার দলের, আর যেই ব্যক্তি রাসূলের কথা মানবে না সে আমার দলের হতে পারে। তিনি বললেন, আসুন আমরা দুইজনে বন্টন করে খাই। ইব্রাহিম ইবনে আদম বলে, আচ্ছা বলেন তো দেখি খানাটা কি আপনার জন্য আসছে নাকি আমরা দুজনের জন্য আসছে? ভিক্ষুক ডাক দিয়ে বলে, ইব্রাহিম, খানা শুধু আমার একার জন্য এসেছে, আপনার জন্য আসে নাই। ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, মুরব্বি
30 বছরের গদিটারে লাথি মেরে ফেলে দিয়ে গাছতলায় এসেছি। দুইজনের বন্টন, একজনের খানা দুইজনে বন্টন করে খাওয়ার জন্য আসি নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এককভাবে জান্নাতি খাবার না দিবে ততক্ষণ পর্যন্ত খাবো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলা হয় কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। চিল্লা এখন আল্লাহু আকবার। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইরা আমার দিকে লক্ষ্য করুন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার দিকে লক্ষ্য করুন। এভরিবডি অফ সাইলেন্ট, ভয়েস অফ ডাউন, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। একটু মিউচুয়াল করে তাইলে হবে। আগে কথা বলে আমি করে। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। একবারে কমিয়ে ফেলছো তো, চিকন করেন। তিনি বলেন আমি 30 বছরের রাজ্যটারে ফেলে আসছি লাথি মেরে। এখানে একজনের খাবার দুজনে বন্টন করে খাবারের জন্য নয়। যতক্ষণ পর্যন্ত আমার জন্য জান্নাতি খাবার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি খাবো। আচ্ছা বলুন তো দেখি রিজিকের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন রিজিকের মালিক কে? সূরাতুল জারিয়াত আয়াত নাম্বার 58 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। Verily Allah is the all provider, honor of power, the most strong. আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বোচ্চ রিজিক দাতাকে। আরো জোরে বলেন আল্লাহ যদি রিজিক দাতা হয় তাহলে কি আমাদের সুদে আর টাকা লাগাইতে হবে? ঘুষের টাকা খাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উত্তম রিজিক দাতাকে ভরসা করব কার উপর? আমারে আজকে সূরাতুল ইখলাস আপনারা আমাকে সাবজেক্ট দিয়েছেন। আসুন আমরা সূরাতুল ইখলাসটা একটু পড়ে নিই। যারা বাচ্চা হয়েছেন পৃথিবী থেকে আল্লাহর মারিফত হাসিল করেছেন সূরাতুল ইখলাস পড়ে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার সাথে সাথে বলুন কুরআনুল কারীমে দুটি একেবারে ছোট্ট সূরা আছে। একটি সূরার নাম হলো সূরাতুল কাউসার আর একটি সূরা হলো সূরাতুল ইখলাস। আর জোরে কন্যা আলহামদুলিল্লাহ। দেখুন প্রত্যেকটি সূরাতেই কোনো না কোনো হরফ এই মানে সূরার নামের রয়েছে, কিন্তু সূরাতুল ইখলাসের ভিতরে কুল হু আল্লাহ সূরার ভিতরে কোনো শব্দের মধ্যে ইখলাস নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা পড়ি আউযু বিল্লাহ। একটা জবান বদল জোরে কোন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কাউসার আর সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস হলো ইখলাস সূরার তাৎপর্য হলো ইলাহি, আর সূরাতুল কাউসার হলো রাসূলুল্লাহর প্রশংসা। কার প্রশংসা? রাসূলুল্লাহর প্রশংসা। আর সূরাতুল ইখলাসের ভিতরে রাব্বুল আলামিন বলেন কোন মানুষের প্রশংসা নয়, কোন নবীর প্রশংসা নয়। সূরাতুল ইখলাস ভিতরে সূরাতুল ইলাহি যাকে বলা হয় এটা হলো আমি রাব্বুল আলামিনের প্রশংসা। কোন মানুষ যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি তার আমলনামায় পৌঁছে যায়। আর 2 বার যে ব্যক্তি তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে সূরাতুল ইখলাসের বিনিময়ে 20 পারা কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 3
বার সূরাতুল ইখলাস পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র কেবলমাত্র তার আমলনামায় কমপ্লিট কোরআনুল কারীম তেলাওয়াত করার নেকি আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেই। আসুন আমরা আজকের এই ফজিলতটুকু ছাড়ব না, আমরা সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে নেই। কুল হু আল্লাহু আহাদ, আবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়ি আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা কত পারা পড়েছি? 20 পারা কোরআন তেলাওয়াত করলে যেই নেকি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা ইনক্লুড করে দেন। কোন মানুষ যদি 2 বার সূরাতুল ইখলাস পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের নেকি তার আমলনামার আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন। তা আমরা 30 পারা পড়তে চাই না ভাইরা আমার, আমরা আরেকবার পড়ে নেই। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি একক, আমি অদ্বিতীয়, আমার মতন আর প্রভু নাই। আচ্ছা বলুন, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কোন মানুষকে বানায়, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে বলুন। আমাদের দেশে আজকে এত অশান্তির কারণ কি? মানুষ কোরআন থেকে আল্লাহ থেকে ডিবেট হয়ে গিয়েছে, সেজন্য আজ আমাদের দেশে শান্তি বলতে কিছু নাই। না হয় আমাদের এই সোনার বাংলাদেশে সোনার শব্দটাটুকু আছে, আর কোনো কিছু শোনা আছে কি বলেন? যে জায়গায় যান না কেন শুধু অশান্তি। বাহিনী কি কম না বেশি আমাদের দেশে? আরো জোরে বলুন। বাহিনী কম না বেশি? কিন্তু শান্তি বাড়ছে না কমছে? কমছে। অশান্তি বাড়ছে না কমছে? বাড়ছে। বাহিনীর দ্বারা আপনি কখনো শান্তি আনতে পারবেন যতক্ষণ পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীম আমাদের সংবিধান আর আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল সর্বময় ক্ষমতার মালিক মনে না করবেন, ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি কায়েম করতে পারবেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ মানে এক। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ দা ইন্ডিপেন্ডেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের মুখাপেক্ষী নন। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ যদি মনে করেন এখন আপনার মৃত্যু ঘটাতে না, আল্লাহ রাব্বুল আলামিন এটা সাফিসিয়েন্ট, এটা আল্লাহর জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক না ঠিক? এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুপ্রিম পাওয়ার, দা থ্রোন, একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার আসুন, আমরা তাৎপর্য পড়েছি, আমরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আলোচনার দিকে যাই, আর ছোট্ট করে আমি এর ডেস্টিনেশন আমার উদ্দেশ্য অনুযায়ী আমি আলোচনা করব। আর মধ্য দিক দিয়ে আমি যেই আলোচনাটা তুলেছিলাম, রাজ্য ছেড়ে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি গাছতলায় চলে গিয়েছেন। তিনি বললেন আসুন আমরা দুজনে বন্টন করে খাবার খাই। তিনি বললেন না, 30 বছরের রাজ্যটারে লাথি মেরে ফেলে এসেছি, একজনের খাবার দুজনে বন্টন করে খাবারের জন্য নয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তিনি বললেন ও ইব্রাহিম ইবনে আদহাম, আমার খানা আমরা দুজনে বন্টন করে খাবো। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন আপনি এখানে কিসের জন্য এসেছেন? বলে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত তালাশ করার জন্য এসেছি। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলেন ও মুসাফির, জানেননি পৃথিবীর রাজ্যটাকে 30 বছরের প্রেসিডেন্ট, সফল রাষ্ট্রনায়ক ছিলাম, 30 বছরের বাদশাহী লাথি মেরে ফেলে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত হাসিল করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের
মারিফতের বাচ্চা হওয়ার জন্য এই গাছতলার মধ্যে এসেছি। মুসাফির জানিয়ে দিল, একজনের খাবার দুজনে কখনো বন্টন করে খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একা একা জান্নাতি খাবার না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোনো নিয়ামত আমি ভক্ষণ করব না। হয় রোজা রাখবো, না হয় উপবাস থাকবো। চিৎকারে মেরে কন্যা সুবহানাল্লাহ। এই ছেলেরা কথা বলো কেন? কি অসুবিধা হচ্ছে আপনাদের? আরো জোরে কোন অসুবিধা হচ্ছে? মুমিনদের জন্য মেসেজ হলো জান্নাত। মুমিনদের জন্য মেসেজ কি? আরো জোরে বলেন, জান্নাত। চিৎকারে মেরে কন্যা সুবহানাল্লাহ। যদি এই দুনিয়াটা আপনি মনে করতে পারেন মুসাফিরখানা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হিয়ার আফটারে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস সাজায় রেখেছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসটা কি আপনাদের বাড়ি খোলার মতো নাকি? জান্নাতুল ফেরদাউস কি বাড়ি খোলার মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি হবে ইব্রাহিম ইবনে আদমের মতো, যারা ঘর বাড়ি ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে তার জীবন বিলীন করে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি 7টা নিয়ামত দান করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যেই ব্যক্তি সর্বনিম্নের জান্নাতি হবে, সর্বনিম্নের জান্নাতি যেই ব্যক্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে 10টা পৃথিবীর সমান একটা বাড়ি দেওয়া হবে। কয়টা পৃথিবীর সমান? এখন বোঝেন আমরা দেশে কত সিফা গল্লিতে আমরা বাড়ি যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে শস্য ক্ষেত্রের মতন। তুমি শুধু এই জায়গার মধ্যে সংগ্রহ করে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যত নিয়ামত আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 নম্বর পারার 4 নম্বর সূরা 9 নম্বর পৃষ্ঠার 10 নম্বর রুকু 14 নম্বর লাইন 80 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হি হো obeys the messenger of Allah has obeyed Allah। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কথা মানলো, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানলো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো যারা যেই কোরআন দিয়ে যেই ব্যক্তি কথা বলবে, যেই পীর রসুল, যেই ব্যক্তি রসুলের কথাগুলি মানুষের সামনে ফ্রিসিং করবে, আল ইখলাসু লিল্লাহি ফি আমালি, সেই ব্যক্তির কথা অনুযায়ী যদি আমরা চলি, কোন হক্কানি পীর মাশায়েখ কুরআনুল কারীমের কথা যদি আমরা মানি, তাহলে নবী পাকের কথা মানা হবে। আর নবী পাকের কথা মানলে আল্লাহ পাকের কথা মানা হয়ে যাবে। আর রাসূল নিজে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি রাসূলের কথা মানলো, সেজন্য আমাকে মহব্বত করলো। আর মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমার মহব্বত করলো, সে আমার সাথেই জান্নাতে থাকলো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, বিশ্ব হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, বিশ্ব হুজুরের আগমন, পীরজাদা হযরত মাওলানা মুকাররম হোসেন চিশতি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সকলেরই মাতার তাজ, বাড়িওয়ালা আশেকান মনজিল দরবার শরীফের বর্তমান বিশ্বস্তবলা হুজুর আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি, আমরা দাঁড়িয়ে আছি, আমরা সকলেই বসে পড়ি, তাহলে মাহফিলের মজলিস অনেক সুন্দর দেখাবে। আমরা সকলেই আমরা বসে পড়ি।
আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ, আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কামার আয়াত নাম্বার 17 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছি বুঝার জন্য। কিসের জন্য? বুঝার জন্য আমি কোরআনুল কারীম দিয়েছি, সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জ্ঞানীদের জন্য, চক্ষুমানদের জন্য আমি এই কোরআনুল কারীম দিয়েছি ফ্রিসিং করার জন্য। আইয়া তাকিদা আন্নাহু বিদাওয়াতিহি ইলাল্লাহি ওয়ারিস আল ইখলাসু লিল্লাহি ফি আমালি। যেই ব্যক্তি এই ইন্টেনশন এবং ডেস্টিনেশনের দ্বীনের দাওয়াত দিবে, তরিকতের দাওয়াত দিবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি আমি নবীর ওয়ারিস হয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন নাকি? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার সময় খুব অল্প, আমরা খুব গভীর মনোযোগ সহকারে কথাগুলি শুনবো। আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে উপস্থাপনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে 7টা নিয়ামত দান করবেন। কয়টা নিয়ামত? আরো জোরে বলেন। 7টা নিয়ামত দান করবেন। যদি আমরা জান্নাতি হতে পারি, আমরা সকলে কি জান্নাতে যেতে চাই? আরো জোরে বলেন। জান্নাতে যেতে চাই কিনা? তাহলে দাসত্ব আর গোলামি, ইবাদত আর বন্দেগী শুধুমাত্র কেবলমাত্র কার করব? আরো জোরে বলেন। শুধুমাত্র দাসত্ব আর গোলামি, ইবাদত আর বন্দেগী একমাত্র কার করব? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন and I Allah created not the jinns and human except the short worship me alone. যদি গোলামি আমার করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিয়েছি, ওয়াদার রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তুমি নামাজের ভিতরে বলেছো গাইডেন্স টু দা রাইট পথ, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতি হবে, সর্বনিম্নের যে জান্নাতি, এই জান্নাতিকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতে তার বাড়ি বানিয়ে দেওয়া হবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীর কারক লেখেন যে এই বাড়িটার তলা হবে 100 তালা। কয় তালা? আরো জোরে কোন? 100 তালা। তাফসীর ইবনে কাসিরে লেখে 100 তালা যদি হয়, 1 তালার দূরত্বটা হইল জমিন থেকে আসমান যতখান, 1 তালার দূরত্ব হইল অতটুকু। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এক প্রশ্ন, আমরা দেশে যেরকম ভাবে ওয়াজ করলে মানুষ প্রশ্ন জাগে মনে, তো প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ যদি এরকম ভাবে 100 তালা হয় তো এই সময় লিফট থাকতো না, এই 100 তালার মন চাইছে 70 নম্বর তালার যাইতো, এই ব্যক্তি যাইবো কেমনে? আল্লাহর নবী বললেন কোন মানুষ যদি জান্নাতের ভিতরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিয়ামত দান করবেন, যদি মনে করে 54 নম্বর থালায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা ইন্টেনশন থাকবে, এমন মনে মনে শুধু বলবে 50তম থালায় যাওয়ার জন্য শুধু নিয়ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 50 নম্বর তলায় যাওয়ার জন্য শুধু নিয়ত করবে, সাথে সাথে চক্ষু কুলার সাথে সাথে তাকে দেখবে নিচ তলায় নাই, 50 নম্বর তলায় সে উপস্থিত হয়ে গেছে। লিফটটা হবে, মনে মনে শুধু বলবে হায় যদি 50তম তলায় যাইতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি জান্নাতের ভিতরে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি আমাকে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যেই ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করবে আর আমি একক, অদ্বিতীয় আর কেউ নাই, মানবে আল্লাহ দা ইন্ডিপেন্ডেন্ট, আমি কারো মুখাপেক্ষী না, সেই কথা স্বীকৃতি দিবে, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার রহমান, ওয়াদা দিলাম বান্দা আমি জান্নাতের ভিতরে সকল নিয়ামত দ্বারা তোমাকে ভূষিত করব।
এক নাম্বার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে এক নাম্বার নিয়ামত হলো সৌন্দর্য দান করব। কি দান করব? আরো জোরে বলেন। সৌন্দর্য দান করবেন। তাফসীরের কিতাবে লেখে কেমন সুন্দর, কেমন সুন্দর। তাফসীরের কিতাবে লেখে আমার মতন খালা যে খালা থাকতো না, বুড়া যে ব্যক্তি বুড়াও থাকতো না, খালা মানুষ আর বুড়া মানুষ জান্নাতে যেত না। এখন কেমনে? আমিও তো জাহান্নামী, আজ হিসাবও যাইব জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক খালারে আল্লাহ দলা বানাইব, ইউসুফ নবীর মতন সুন্দর বানাইব। যত জান্নাতি আছে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মতন সৌন্দর্য দান করব। তাফসিরে আজিজির ভিতরে লেখেন সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরের 100 ভাগ করছেন। কয়শো ভাগ? আরো জোরে কইনা 100 ভাগ করছেন। 99 ভাগ একদিকে আর 1 ভাগ আর একদিকে। 1 ভাগ রে আল্লাহ আবার 2 ভাগ করছে। আষ্ট আনাইদা তামাম পৃথিবী আলমে আরওয়া এই বাড়ি খোলা সহ যা আছে সব কিছু আল্লাহ বানাইছে। আর আষ্ট আনাইদা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাম রে একা বানাইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সুন্দর জামালিয়ত এত সুন্দর ছিল, 3 সপ্তাহ পর্যন্ত যদি কোনো মানুষে খাবার না খাইছে, 1 মাস পর্যন্ত যদি খাবার না খাইছে, উনার সামনে যদি কোনো মানুষ খাবার রাখছে, ওই ক্ষুধার্ত মানুষ ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইতে দেরি হইছে, খানার কথা সাথে সাথে সে বইলা গেছে। এত সুন্দর ছিল। সেই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া মিশরের সুন্দরীরা লেবু কাটার পরিবর্তে হাত কেটেছিল। আপনার জামালিয়তের যদি সৌন্দর্য মানুষ প্রকৃতপক্ষে দেখতো, এদেশের মহিলারা শুধু লেবু কাটার পরিবর্তে হাত কাটতো না, কিন্তু প্রকৃতপক্ষে আপনার জামালিয়ত মানুষ বাশারিয়ত সুরতটা ঢাকনা দিয়া না থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য আপনাকে দান করেছেন, লেবু কাটার পরিবর্তে তারা হাত কাটতো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এর সহধর্মিনী বলেছেন, আমাদের আম্মা জান, তিনি বলেছেন মানুষের কলিজার মধ্যে ছুরি লাগাইয়া দিত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর মতন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য দান করবেন। সুন্দরের আকর্ষণ সকলের ভিতরে আসেনি না নাই? এখন পৃথিবীতে যারা অবৈধ কাজ করি, টেন্ডারবাজি করি, দুর্নীতি করি, সুদে টাকা লাগাই, ঘুষ খাই, অবৈধ পথে চলি, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা লা, এটা যারা মনে করি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জান্নাত কি আল্লাহ দিবেন? কথা বলুন না, দিবেন? আমার সময়ও পুরিয়ে আসছে, আমি আলোচনাও আমার শেষের দিকে নিয়ে যাচ্ছি। আরো জোরে কন্যা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করব। 2 নাম্বার নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিম্নে 72 এবং উপরে 25,000 সুন্দরী রমণী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমরা যে এই বাংলাদেশে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন 4 বিয়া কার আমাদের জন্য কি করেছেন? সুন্নত করেছেন। কথা বলুন ঠিক না ঠিক? জান্নাতের ভিতরে যারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সহধর্মিনী তোমাকে বাধা দিবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 72 জন, উপরে কত হাজার? 25,000। সুবহানাল্লাহ বলেন। 70টা পর্দাদার আবরণ থাকবে, তারপরে ও জান্নাতি হুর এত সুন্দর হবে। 70টা পর্দার ভিতরে এই জান্নাতীর রূপগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দেখা যাবে। এত সুন্দর নিয়ামত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব আর গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
তোমরা কে উত্তম কর্মের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন মৃত্যু সৃষ্টি করেছি। তোমরা পরকালের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পুরস্কার তোমাদের হাতে দেব। ও বান্দা, কে তোমরা পৃথিবীর মধ্যে নেক আমল করেছো, বদ আমল কে করেছো? যারা সঠিক পথে চলেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান হাতে তাদের আমল নামা দেব। আর যারা বদকার, যারা গুনাহ করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামা তাদের বাম হাতে দেব। সে নিজেই পরে পরে বুঝতে পারবে, আয় রে, এটা কেমন কিতাব, এটা কেমন বই, যেই বইয়ের মধ্যে ছোট বড় এমন কোনো ঘটনা নাই, এমন কোনো জিনিস নাই, এমন কোনো অকারেন্স নাই আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে রেখেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিম্নে 70 থেকে 72 উপরে 25,000 জান্নাতি হুর তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছি। পৃথিবীর সুন্দরী রমণীরা কেমন ভাবে জান্নাতের বর্ণনা দিয়ে বলা হলো, জান্নাতি হুর যদি তার উড়না যদি পৃথিবীর মধ্যে কোনো একটা পাল্লার মধ্যে রাখা হয়, তামাম পৃথিবী যদি অপর পাল্লায় তোলা হয়, জান্নাতি হুরের একটা উড়নার সমান তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বলা হলো, জান্নাতি কোন হুরের নাকের নিঃশ্বাস যদি পৃথিবীর মধ্যে ফেলা হয়, তামাম পৃথিবীতে কিয়ামত অবধি পর্যন্ত, রিজারেকশন পর্যন্ত, হিয়ার আফটার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে সবুজ শস্য শ্যামল কোনো ফল হবে না। এত রাব্বুল আলামিন নিয়ামত আমাদের জন্য রেখেছেন। 3 নাম্বার নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমাকে যখন আমি বানিয়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা পরে দেখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জীবন মৃত্যুর উপরে তোমরা যখন ক্যাপাসিটি অফ মাইন্ড হু আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ এডুকেশন চেঞ্জিং বিহেভিয়ার মেন বিইং, এডুকেশন মেক্স পিপল বেটার। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 3 নাম্বার নিয়ামত বলা হলো, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠ দান করব, সুন্দর কণ্ঠ। কিসের কণ্ঠ? কণ্ঠর কথা কেন বলা হয়েছে? স্বামী স্ত্রী যখন জান্নাতের ভিতরে কথা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ নবীর মতো সুন্দর বানিয়ে দিব, আর দাউদ আলাইহিস সালামের মতো তোমার প্রত্যেকের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠ দান করে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবীর মতো কণ্ঠ, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কিতাব সাক্ষী দেয় যে কণ্ঠ এত সুন্দর ছিল। হযরত দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলি যেই দিকে যায়, সেই দিকে যেই জায়গায় অবস্থান করে সেই জায়গায় স্থির হয়ে হযরত দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত শুনতো। হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত তখন শুনতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ যদি আমাকে খুশি করো আর আমার কনস্টিটিউশন যদি মানো, আল কুরআন দাস্তুরুল মুসলিমিন, the Quran is the constitution of Muslim, the Quran has come for the liberation of humanity, Quran has solution to all problems, কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আছে, কোরআনের ভিতরে সকল মানব জাতির মুক্তির জন্য আমি কোরআনুল কারীম পাঠিয়েছি। পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যদি কোরআনের আইন জারি করা হয়, কোরআনের সংবিধান, কোরআনের কনস্টিটিউশন যদি পয়দা করা হয়, শুধুমাত্র কেবলমাত্র শান্তি নয়, তোমরা শান্তির নিবাসে পরিণত হয়ে একজন ওলি রূপে তোমরা কবর দেশে উঠবা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সহবতে সলে তুরা সহলে কোনাদ, সহবতে তলে তুরা তলে কোনাদ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিব, 4 নম্বর নিয়ামত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনের মানুষ, তোমাদেরকে আমি মেসেজটুকু দিচ্ছি, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর নিয়ামত দিব। ও দুনিয়ার মানুষ,
পৃথিবীতে তুমি যখন থাকতে, ছোট্ট একটা বাড়িতে থাকতে, তোমার বাড়ির মধ্যে তোমার গার্ডেন ছিল না, কোনো একটা বাগান ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে অপুরন্ত নিয়ামতের মধ্যে সুন্দর করে একটা বাড়ি বানায়া দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সমস্ত জিনিস যখন পাবে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, এত নিয়ামত তুমি আমাদের জন্য রেখেছো। আল্লাহ, আমার জন্য তুমি এত নিয়ামত কেন রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে পৃথিবীর মানুষ, বাড়ি খোলার মাহফিলে তুমি গিয়েছিলে, সকালবেলা যখন কনকনে ঠান্ডা শীত যখন ছিল, তুমি মসজিদের মুয়াজ্জিন যখন আযান দিয়েছিল, as-সালাতু খায়রুম মিনান নাওম, তুমি নামাজ পড়েছিলে, ঘুম থেকে নামাজ উত্তম, তুমি মুয়াজ্জিনের আযান শুনে তুমি এই মসজিদে গিয়েছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবের মধ্যে সকল কিছু আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কর্মের ফল তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। The life of this world is only the enjoyment of deception. এই পৃথিবীটা হচ্ছে চলনাময়ী জায়গা। এই পৃথিবীটা কি? চলনাময়ী জায়গা। সূরাতুল আল ইমরান 185 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুন আয়াত নম্বর 15 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। Your health and your children are only a trial. এই পৃথিবীটা হচ্ছে ছেলে মেয়ে, ধন সম্পদ, স্ত্রী পুত্র, ডিজিগনেশন, চাকরি, যা কিছুই আছে, এগুলো সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পরীক্ষা রূপে পাঠিয়েছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন পরীক্ষা আছে প্রশ্নপত্র আগে পাশ করে দেওয়া হয়, যথা সময়ে প্রশ্ন হাতে দেওয়া হয়, তুমি যা জানো সব লেখো। আর পৃথিবীতে একটি মাত্র প্রশ্ন আগে ফাঁস করা হয়েছে, আগে ইনক্লুড করা হয়েছে, এই প্রশ্নের নাম হলো কুরআনুল, আরো জুড়ে বলুন, কুরআনুল কারীম। এই প্রশ্ন তোমার গলায় ঝুলিয়ে দিয়েছি বান্দা। 70 বছর পর্যন্ত হায়াত পেয়েছো, 70 বছরের ভিতরে তুমি এই প্রশ্নের জবাব আমি আল্লাহর কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমরা নামাজের ভিতরে পড়ি, অল প্রেজ বিলং টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। আল্লাহ তুমি কত ভালো, তুমি সকল কিছুর মালিক, তুমি প্রশংসার মালিক। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কি প্রশংসার মালিক, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ অহংকারের মালিক, আল্লাহ দাম্ভিকতার মালিক, আল্লাহ সব কিছুর মালিক। কোন মানুষ অহংকারের মালিক হতে পারে? আমরা যারা অহংকার দেখাই, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহু ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আল কিবরিয়া উরিদাই, যারা অহংকার করে তারা যেন আমি আল্লাহর চাদরে ধরে টানে। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমরা অহংকার করব না, অহংকার করার মালিক কে? আল্লাহ। আমরা যে অহংকার করি, আজ যদি মারা যায়, আউয়ালুকা নুতফাতুন কাযীরা ওয়া আখিরুকা জিফাতুন মাযীরা ওয়া আনতা বাইনা যালিকা আজিরা। আল্লাহর হাবিব বলেন, তুমি সর্বসময় তুমি মনে মনে ভাববা, তুমি যে অহংকার করো, আউয়ালুকা নুতফাতুন কাযীরা, তুমি তো এক ফোঁটা নাপাক বীর্য থেকে তোমার সৃষ্টি হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এগুলো বোঝার জন্য, এগুলো পাওয়ার জন্য শুধুমাত্র যেতে হয় আউলিয়া কেরাম, হক্কানি ওলি আল্লাহর দরবারে। কথা বলুন ঠিক না বেঠিক? ওলি আল্লাহর দরবার, হক্কানি ওলি আল্লাহর দরবার, এটা হলো স্বয়ং আল্লাহ পাওয়ার প্রাপ্তির দরবার। সুবহানাল্লাহ বলেন। সেজন্য শায়ের বলে, গর তো খাহি হামনে শিনি বা খোদা গনিশিনি দর হুজুরে আউলিয়া। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আউলিয়ার দরবারে বসে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বসলো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন দরবার? যেই দরবারে মান কালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যেই পীর কুরআন দ্বারা ডাকে, সেই পীর সোজা রাস্তায় তোমাকে ডাকে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কইবেন।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে তো ফিরের অভাব নাই, কিন্তু হক্কানি ওলি আল্লাহর অভাব আছে না নাই? আরো জোরে বলেন। হক্কানি ওলি আল্লাহর ওলি আল্লাহরা এত শান চৌকত করে না, তাদের সুজি চলন বলন থাকে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমি সরাসরি বলতে বাধ্য হলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বাবাজানকে হায়াতে তাইয়্যিবা দান করেন। হযরত মাওলানা মুকাররম হোসেন চিশতি মাদ্দাজিল্লাহুল আলীকে, আপনাদের এলাকার মানুষ একজন স্থানীয় পীর সাহেবকে, একজন স্থানীয় আলেমকে এত মহব্বত করে, এত ভালোবাসে, আমি আজ প্রথম দেখেছি। আলহামদুলিল্লাহ বলি আমরা। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, উনি যেন দ্বীনের অক্লান্ত পরিশ্রমে আঞ্জাম দিতে পারেন, সেই ডেস্টিনেশন নিয়ে যেন উনি কাজ করতে পারেন। সকলে কোন আমিন। হায়াতুল হায়াওয়ানের মধ্যে একটি ঘটনা এনেছেন কামাল উদ্দিন দারমি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, মুরগি চিনেন না? হাঁস মুরগ চিনেন কি চিনেন না? হাঁস মুরগ যখন ডিম পারে, এই ডিম উমের মধ্যে বসাইয়া 21 দিন লাগে বাচ্চা ফুটাইতে। তার পেটের তলায় দিয়ে এমন চাপ দেয়, আর এত গরম লাগে, এই গরমের কারণে এত তাপ সেখানে পয়দা হয়। 21 দিন পর্যন্ত ডিমটা থাকে, তারপরে ওই ডিম থেকে বাচ্চা ফুটে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন থেকে এই ক্ষমতা দিয়েছেন। আর কচ্চফ কাসিম চিনেন না? পানির তলে যে থাকে, চিনেননি? খুব শক্ত, তার পেট কি নরম না শক্ত? এটাকে পাথরের মতো শক্ত। তো সে তো আর এই ডিমকে দিতে পারবে না, বাচ্চা কিভাবে ফুটাবে? এই কাচ্চফটা কি করে, ডিমটাকে এনে একটা সমতল জায়গায় রেখে একটা উঁচু জায়গায় গিয়ে ওঠার পরে সেই ডিমটার দিকে ওই উঁচু জায়গা থেকে এমন ভাবে চায়, 4.5 ঘন্টার ভিতরে এই চাহনির ভিতরে এমন একটা গরম হিট তৈরি হয়ে যায়। 4 ঘন্টার ভিতরে ডিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই পাওয়ারের, চোখের পাওয়ারের ভিতরে এমন জালালিয়াত পয়দা করে দিয়েছে কচ্ছপের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের এই পিয়ারে বান্দা লেখেন, 4 ঘন্টার এই চাহনির ভিতরে এমন ধরনের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 4 ঘন্টার চাহনির ভিতরে এই ডিম থেকে বাচ্চা ফুটে সাথে সাথে পানিতে পড়ে লাফাইতে শুরু করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তার চাইতেও বেশি দিব্যি শক্তি রাখে হক্কানি আল্লাহর ওলি যারা হয়। সুবহানাল্লাহ বলেন। হক্কানি আল্লাহর ওলি যারা হয় 4 ঘন্টা নয়, মুহূর্তের ভিতরেই এদের চাহনির মাধ্যমে কুতুব, সূর থেকে কুতুব বানিয়ে পরিণত করে দিতে পারে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে। ভাইয়ের আমার, আজ তো আমাদের দেশে মাজার ভাঙ্গা হয়, পীর মাশায়েখদের মানে বেইজ্জত করা হয়। বলুন তো দেখি, মসজিদ আগে হয়েছে, মাদ্রাসা আগে হয়েছে না এই দেশে ইসলাম আল্লাহর ওলিরা এনেছেন? আরো জোরে বলুন। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা ছাড়া এই দেশে শান্তি কেউ কায়েম করতে পারবে? বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 30টি বছর এই দেশে কোরআনের রাজ কায়েম করেছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, অস্ত্র দিয়ে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দৌহিত্র, আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত যে আওয়াজ, আল্লাহু আকবারের ধ্বনির দ্বারাতে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের রাজপ্রাসাদগুলি টুকরো টুকরো হয়ে ধ্বংসলীলায় স্তূপে পরিণত হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এদেশে যদি আল্লাহর ওলিদের গায়ে যদি কোনো স্পর্শ করা হয়, জেনে রাখবেন সেটা কান কাজালির জন্য যেরকম ভাবে ইলেকট্রিক তারের মাধ্যমে কান পরিষ্কার করা যেমন বুখামি, আল্লাহর ওলিদের গায়ে হাত তোলা তার চাইতে আরো বড় বুখামি। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা কেমন? হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি পালঙ্গের মধ্যে শোয়া, আর এক চোর গেছে বাগদাদের শহর থেকে চুরি করবে, কম্বল চুরির জন্য গিয়ে ঢুকছে কম্বলের মানে চোখের নিচে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা, বর্তমানে শ্রেষ্ঠ মানুষটা খাটের উপরে, আর শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষটা এই খাটের নিচে। সুবহানাল্লাহ বলেন। হে রাব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই, রাব্বুল আলামিন তাকে বাড়িতে তুমি ফিরায় দিবা, কিছু না দিয়া দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা তাকায় দেখো চোখের নিচে দেশ বরণ্য সুর, আর চোখের উপরে বিখ্যাত একজন মহা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন।
আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বড় আশা করে আসছি, আমার বাড়ি থেকে যদি খালি হাতে ফেরত যায় এর চাইতে আর শরম হতে পারে? আল্লাহর ওলি দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? দোয়া কবুল করে ফেলেছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যারা তারা রাগান্বিত হয়, যে বলুন পরাদে মাজার আক্রমণ করে আল্লাহর ওলিরা কি দেখেন না? আরো জোরে কন্যা। আল্লাহ বলেন আমি ধরি, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দেশ ইসলাম এনেছিলেন আউলিয়া কেরাম, আবার এই দেশ আউলিয়া কেরামের হাতে অর্পণ হবে। আউলিয়া কেরাম এই দেশ আবার শাসন করবেন, এটাই চিরন্তন সত্য। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তিনি দোয়া করলেন, রাব্বুল আলামিন শ্রেষ্ঠ চোর, বাগদাদের শ্রেষ্ঠ চোর আমার চোখের নিচে, খাটের নিচে, রাব্বুল আলামিন তাকে বাড়িতে তুমি দিবা, তাকে হেদায়েত না করে বাড়িতে দিও না। রাব্বুল আলামিন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ফরিয়াদ বলে আল্লাহ কবুল করে ফেলেছেন। কোন মানুষ যদি আল্লাহওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, তার হাত বাড়াইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করেন। আরো জোরে বলেন দেরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি হালাল পথে চলে, হারাম বর্জন করে চলে, আর আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কনস্টিটিউশন অনুযায়ী চলে, আল কুরআন দাস্তুরুল মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার মালিক মনে করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ মনে করে, আল্লাহ দা ইন্ডিপেন্ডেন্ট, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কাহার কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। কথা বলুন ঠিক না বেঠিক? নাকি আল্লাহর ছেলে মেয়ে আছে? আরো জোরে বলেন আছে? এটা যারা মনে করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, and whoever seeks a religion other than Islam, it will never be accepted of him, and in the hereafter he will be one of the losers. وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ। ইসলাম ব্যতীত অন্য কোন তন্ত্র মন্ত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। Truly the religion with Allah is Islam. ইসলাম একমাত্র ধর্ম। শুধুমাত্র কেবলমাত্র বলেছেন কে? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম শুধু একমাত্র ধর্ম। শ্রেষ্ঠ ধর্ম যদি ইসলাম বলেন তাহলে অন্যান্য ধর্ম বোঝায়, কিন্তু ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়। শুধুমাত্র ধর্ম বলতে কয়টা? বলুন, ধর্ম বলতে কয়টা? একটা। ধর্ম কয়টা? আর আপনি যদি বলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তাইলে বোঝা যায় আরো ধর্ম আছে। আল্লাহ বলেন আলিফ লাম যুক্ত করে দিয়ে এখানে সাবধান করে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম, মনোনীত দিন আল্লাহর কাছে কি? ইসলাম। আল্লাহ বলেন দল কয়টা? একটা। ইসলাম কয়টা? একটা। কুরআন কয়টা? একটা। তো একমাত্র দিন হলো কি? ইসলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কুরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে কোন ইজম, এসনালিজম, কমিউনিজম, সেকুলারিজম কবুল হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না, নন অ্যাকসেপ্টেবল, এন্ড হিদায়ার আফটার হি উইল বি ওয়ান অফ দ্য লুজার্স। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা এই মুহূর্তে চোখের উপরে, খাটের উপরে, আর খাটের নিচে বিশ্ববিখ্যাত কুখ্যাত চোর, রাব্বুল আলামিন তারে বাড়িতে তুমি নেবা, কিছু না দিয়ে তুমি বাড়িতে তুমি বিদায় করো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে। শাম দেশে কুতুব নাই, ইমাম সাহেব নাই। সহজ ভাষায় বোঝানোর জন্য আমার সময় শেষ, সেজন্য বোঝাইতেছি। এক হুজুর ইমাম সাহেব তো নাই, এই মুকাররম বাড়ি চিশতি হুজুরের কাছে এসে বলল, তিনি বললেন তোমাদের ইমাম সাহেব নাই, ইমাম সাহেব কি কইলেই দেওয়া যায়? ও হুজুর দিতে হবে। মুকাররম বাড়ি চিশতি, দোয়া করুন আল্লাহর দরবারে, যার আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর চাইতে ধনী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? দোয়া কবুলের চাইতে আর বড় কিছু জিনিস হতে পারে? আর দোয়া কবুলের শর্ত হলো দুইটা। একটা হলো লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমুরি ইল্লা আল বিররু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। লা তুকবালু সালাতুন মিন গুলুল ওয়া লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর।
অজুর জন্য, নামাজের জন্য যেরকম ভাবে অজু শর্ত, আর দানের জন্য সেরকম ভাবে মাল পবিত্র হওয়া শর্ত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইসলামী ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেখানো, এই মেথোডোলজি, প্রনাউন্সিয়েশন গুলি আমাদেরকে দিয়েছেন। উম্মত শত মুসিবতে পড়লেও কাকে ভুলবে না? আরো জোরে বলেন, আল্লাহকে ভুলবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। শত মুসিবতে বড় স্মরণ করবা কাকে? আল্লাহকে। তিনি বললেন, আল্লাহ তুমি তোমার এই মায়ার বান্দাকে বাড়িতে কুতুব বানায়া ফেরত দিবাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। বাড়িওয়ালার পক্ষ থেকে, বাড়িওয়ালার পক্ষ থেকে হযরত মাওলানা নজরুল ইসলাম বৈরবী সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা কারি নজরুল ইসলাম বৈরবী সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিশোরগঞ্জ এখনো যারা আমরা এই দেশে ঘোরাঘুরি করতেছি, আল্লাহ রাসূলের মহব্বত অন্তরের মধ্যে লয়ে আমরা মাহফিলে চলে আসি। কথা বলেন ঠিক না বেটি? আদা দেখবেন, দেখতে দেখা যায় রুডা মুডা, যেটা জেং দেখবেন কিতে। আর যদি কোনো আলহামদুলিল্লাহ। তো পরে আইলা জায়গা পাইতেন না, এখনো যারা বাইরে আসুন তাড়াতাড়ি আইন। আমার তো মনে হন যেরকম মুডা এরকম আজ না, বেটা সেরাও সুন্দর, আর সুন্দর হইলো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক না বেটি? আমি শেষ করে দিচ্ছি, যাবার বেলা বলতেছি আলহামদুলিল্লাহ বলেন। তিনি বলেন, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি বাড়িতে চুর থেকে কুতুব বানায়া দিও। তারা কয়, হুজুর ইমাম সাহেব না, ইমাম সাহেব তো দেওয়া লাগবে। কই ইমাম সাহেব কই থেকে তুমি এত তাড়াতাড়ি? তা আমার পালঙ্গের নিচে একটা, খাটের নিচে একটা লোক আছে, তাকায়া দেখ, পছন্দ হয়নি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে করুন আলহামদুলিল্লাহ। ওরা কয়, হুজুর কাকে বলছেন কুতুব? কয়, কি কিসের জন্য? কয়, হুজুর ও তো লেমটি আড়াইয়া বলতেছে, আল্লাহ তুমি আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি বলেন, টান দাও আর বলো, হে আল্লাহর ওলি এদিকে আসো। কয়, হুজুর কারে বলবো? কয়, তারাই বলো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। 50,000 আল্লাহর ওলিদের সর্দার হয়ে সেই ব্যক্তি ইন্তেকাল করেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল যেন আপনি আমাকে কবুল করেন। এই আজিমুস শান মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই, আমরা সকলে ভালো কাজ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান শ্যাল টেস্ট দ্য ডেথ। প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা সকলেই নামাজ পড়তে রাজি আছি তো মুসলমান? আরো জোরে কোন আসিনি? রাসূলুল্লাহর সুন্নাত মানতে রাজি আছি তো? হক্কানি ভণ্ড নয়, হক্কানি ওলি আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি তো? জান দিব কিন্তু আল্লাহর ওলিদের মান ইজ্জত বিসর্জন হতে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশের সুশীতল ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের আইন জারি করেন। খলিফাতুল মুসলিমিন উমরের মতো আমাদেরকে একজন রাষ্ট্রপ্রধান দান করেন। সকলে কোন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবার বেলায় পীর সাহেব হুজুরের কাছে, আমার শ্রদ্ধেয় প্রধান বক্তার কাছে দোয়ার আরজি। আমার একটি সন্তান আজকে 4 দিন ধরে আইসিইউর ভিতরে, আমি ওখান থেকে হসপিটাল থেকে এখানে আসছি, মনটাও তেমন সুবিধা না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাহরাম না করেন, আমাকে যেন এই পুত্র সন্তানটাকে যেন নেক হায়াতে তাইয়্যিবা দান করেন। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা জিল্লুর রহমান।